হ্যালো বন্ধুরা, চলো আজকে ভিডিওটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব আর পুরোটা একটা রেসিপি বানাবো। চলো ঘরে দেখো কি কি সবজি আছে, তার মধ্যে কিছু সবজি আমি বেছে নেব আর বাকি যা নেই তা নেই, আর যা আছে তা দিয়ে আমি আজকে কি বানাবো দেখো। শুক্তো বানাবো, গরম তো পড়ছে আর শুক্তো তো খেতে হবে, গরমের সময় শুক্তো কিন্তু খুবই ভালো লাগে। আর আমার তো শীত গ্রীষ্ম বর্ষা শুক্তো ভীষণই ভালো লাগে, আর গরমের সময় একটু বেশি ভালো লাগে। চলো সবজিগুলো কেটে নেওয়া যাক। এখানে আর আমাদের গাছের ডাঁটা তোমরা তো সবাই জানো, গাছ থেকে পাড়া হয়েছে ডাঁটাটা। আর এখানে দেখো বিনস নিয়েছি, গাজর, রাঙা আলু, কাঁচকলা, উচ্ছে বা করলা দুটোই মিক্সড করে নিয়েছি। আর আলু রয়েছে, সজনে ডাঁটা, বেগুন রয়েছে। তবে আমার কাছে জানো তো উচ্ছে বা করলার আলাদা কিছু তফাৎ নেই, তবে উচ্ছেটা দিলে কিন্তু বেশ ভালো টেস্ট হয় আর করলাটা টেস্ট হয়। অনেকেই বলে উচ্ছেটা দিলে কিন্তু বেশি ভালো শুক্তোতে টেস্ট আসে। আর সবজি কিন্তু একই সাইজের, একই মাপে, একই ডিজাইন করে, মানে ডিজাইন মানে বলতে চাইছি একই রকম করে কাটতে হবে। কিউব কিউব করলে সবটাই কিউব করতে হবে, আর লম্বা লম্বা করলে সবটাই লম্বা লম্বা করতে হবে। চলো তারপর রান্না হচ্ছে উনানে। এখন তো জানোই গ্যাসের খুব অসুবিধা, চারিদিকে গ্যাসের অসুবিধা। আর তাছাড়াও আমার মা রান্না করে উনানে, আমিও ছোট থেকে যখন রান্না শিখেছি তখন উনানেই শিখেছি। আর দেখো কড়াইটা গরম হয়ে গেছে, এখানে আমি বিউলির ডালের বড়ি কিছুটা প্রথমে শুকনো কড়াইতে ভেজে নিয়েছি, তারপরে কিন্তু তেল দিয়ে ভেজে নিয়েছি। প্রথমেই তেল দিলে তেলগুলো কিন্তু অর্ধেকটাতে লাগতো বড়িতে আর অর্ধেকটাতে লাগতো না, তাই আগে অল্প একটু শুকনো কড়াইতে ভেজে নিয়েছি। তারপরে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো। আর শুক্তো রান্না কিন্তু সর্ষের তেলে বেশি টেস্ট আসে। শুক্তো যে যেভাবে খুশি রান্না করতে পারো, অনেক রকম প্রসেস ভাবে রান্না করা যায়। আমরা নর্মালি যে রান্নাটা করি, আর যেহেতু চারিদিকে বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি খাওয়া দাওয়া করে মায়েরও ভীষণ শরীর খারাপ, তাই শুক্তোটা খুবই হালকা ভাবে রান্না করব, কিন্তু কাজ বাড়ির মতন হবে, অথচ বেশি মশলাদার হবে না। তারপরে প্রথমেই তো আমি উচ্ছেটা ভেজে নেবো, আর সব সবজিগুলো আমি এখানে আলাদা আলাদা করে ভাজবো। আর একদম কড়া ভাবে ভেজে নিতে হবে, শক্ত শক্ত, মানে একটু বেশি জাল দিয়ে সবজিগুলো ভাজতে হবে। দেখো এখানে উচ্ছেটা ভাজা হয়ে গেছে, উচ্ছেটা আমি তুলে নেব এখানে। তারপরে আলু দিয়েছি, আলুগুলো বেশ খানিকক্ষণ ভাজা হয়ে গেলে, প্রায় অর্ধেকের বেশি একটু ভাজা হয়ে গেলে ওখানে আমি রাঙা আলুগুলো দিয়ে দেবো। তোমরা চাইলে আলাদা আলাদা করতে পারো, যেখানে যে শক্ত সবজিগুলো রয়েছে একসঙ্গে ভেজে নিলে বা অল্প দু চারটে করে ভেজে নিলে, তুলে নিলে অসুবিধা হবে না। সপ্তাহে কিন্তু একদিন শুক্তো খেলে শরীরের পক্ষেও ভীষণ ভালো। যেহেতু তুমি যে কোনো সবজি খেতে পারো, মানে শুক্তো খেতে পারো, যে কোনো শুক্তো খেলে শরীরের মধ্যে, মানে কি বলবো, তিতোর ভাবটা রাখাও ভালো। আমরা তো সবসময় মিষ্টি, রিচ, পেঁয়াজ, আদা, রসুন এগুলোও খাই। দেখো বিনসটা তো চাপিয়ে দিলাম, আর বিনস ভাজতে ভাজতে আমি প্রত্যেকটা কিন্তু ভাজার মধ্যে অল্প অল্প নুন দিয়ে দিচ্ছি। বিনস ভাজার মধ্যেও কিন্তু দিয়ে দিয়েছি। ছোটবেলায় জানো তো যখন পড়তে যেতাম, একটা দিদা ছিল, মায়ের বড় পিসিমা, আজ নেই তিনি, কিন্তু তখন পড়তে যেতাম, নিয়ম করে শনিবার রবিবার নিয়ম করে কিন্তু কালমেঘ খাওয়াতো। আর কালমেঘ এত তিতো কি বলবো, কালমেঘ খেতে পারতাম না বলে কালমেঘে বেটে ছোট ছোট বড়ি করে, একদম সেই হোমিওপ্যাথি যে বড়িগুলো না হয় ছোট ছোট, ওই বড়িগুলো শুকিয়ে শুকিয়ে রেখে দিত, আর জল দিয়ে ওষুধের মতো খেয়ে নিতাম। তারপরে বিনস তো অর্ধেকের বেশি ভাজা হয়ে গেছে, গাজরও দিয়ে দিয়েছি। গাজর বিনস একসাথে ভেজে নেব। প্রতিটা ভাজার মধ্যে আবারও বলছি অল্প অল্প লবণ দিতে পারো, নাও দিতে পারো, আমি এইভাবেই নিয়েছি। আর এখানে দেখো কাঁচকলা, শুক্তোর মধ্যে কিন্তু কাঁচকলা মাস্ট দিতেই হবে। কাঁচকলা, ডাঁটা, সজনে ডাঁটা, আর বিউলির ডালের বড়ি দিলে তো ভীষণই ভালো হয়, তোমরা অপশনাল অন্য ডালের বড়ি দিতে পারো। আর উচ্ছে, রাঙা আলু দিলে তো আরো টেস্ট হয়। এই কটা মাস্ট থাকলেই শুক্তোর মধ্যে, তবে কিন্তু শুক্তো জমে আসে। তারপর সবজির অপশনাল, তোমরা চাইলে মূলো, শিম এইগুলো দিতে পারো। মূলো শিম দিলে কিন্তু শুক্তো আরো আলাদা টেস্ট আসে। আমি অনেক খোঁজাখুঁজির পরেও পাইনি মূলোটা, আর শিমটার কথা আমার মনেই ছিল না, পরে মনে পড়েছে। অবশেষে আমি ডাঁটাটা ভেজে নিলাম অল্প একটু। এবার আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো দেখো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর তেলটা তো খানিকটা রয়ে গেছে, অল্প একটু এই তেলেই আমি ফোড়ন দিয়ে দেবো। এখানে শুকনো লঙ্কা, তেজপাতা আর অল্প একটু গোটা জিরের ফোড়ন দেব। আর এখানে রাঁধুনি দিয়ে দেবো ফোড়নের ওপর।
তারপরে একটু অল্প জিরা বাটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে এখানে আমি মশলা ধোয়া বেশ খানিকটা জল রয়েছে, অনেকটা মশলা রয়েছে তার মধ্যে, সেই জলটা আমি দিয়ে দেবো। তার আগে আমি একটু অল্প হলুদ আর লবণ দিয়ে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি অল্প আঁচে করছি, ভেবো না যে পুড়ে গেছে, এখানে একটুও পড়ে যায়নি, যেহেতু অনেকগুলো ভাজা হয়েছে তেলের মধ্যে, তো তেলটা একটু কালো কালো হয়ে এসেছে। তোমরা চাইলে ওই তেলটা বাদ দিতে পারো, দিয়ে ফ্রেশ তেল দিতে পারো। আমরা যেহেতু ঘরে খাবো, সে ওই তেলেই করে নিয়েছি রান্নাটা। এবার আমি ভাজে রাখা সব সবজিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়িয়ে নেব। আর এদিকে দেখো না, নাজেহাল হয়ে যাচ্ছি, কাঠও অল্প রয়েছে, পাতা আর খড়ের জালে শুক্তো রান্না করছি। একদিকে খড়ের জাল পাতা, আর একদিকে হাতে ফোনটা রয়েছে, আর একদিকে সবজি নাড়াচাড়া করছি খুন্তি দিয়ে। আমি কিন্তু নিজে একা একাই সবই করি। যেহেতু ভাজা সবজি, বেশি নাড়াচাড়া করবো না, অল্প একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি উপর থেকে পোস্তটা দিয়ে দেবো। পোস্ত দিয়ে দিয়েছি বেশ খানিকটা বেশি করে, যত পোস্ত দেবে কিন্তু ভালো লাগে। অনেক সময় সর্ষে দেয়া হয়, এবারে আমি দেব না সর্ষে, যেহেতু মায়ের শরীর খারাপ, হালকা মশলা দিয়েই খাবো। আর এখানে বেশ খানিকটা দুধ দিয়ে দিয়েছি, আর অল্প একটু জল দিয়ে দিয়েছি। সবজিটা বেশিক্ষণ হতে সময় লাগবে না, সবই ভাজা সবজি, পুরো রান্না করাই রয়েছে। দেখো একটু ফুটে উঠলেই নামিয়ে নেব, এইটুকুই জল থাকবে। দেখো আমি আবারও খুব পাতার জাল দিতে আরম্ভ করছি। দেখো এখানে আবারও পাতার জাল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। এবার আমি ডাঁটা আর বড়িটা একসাথে দিয়ে দেবো। ডাঁটা বড়ি দিয়ে দিয়েছি, এটাতেও সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, হয়ে গেছে প্রায়। একটু নেড়ে চেড়ে নিয়ে উপর থেকে একটু ঘি ছড়িয়ে নামিয়ে দেব। দেখো প্রায় হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবারে দেখো উপর থেকে বেশ খানিকটা ঘি ছড়িয়ে দেবো। ঘি তো শুক্তোতে দিলে খুব সুন্দর লাগে, ভালো লাগে। আর এখানে দেখো শুক্তোটা দেখতে কিন্তু সুন্দর হয়েছে, জানি না ভিডিওতে কতটা ভালো লাগছে, কিন্তু এখানে তো ভীষণ ভালো লাগছে আমার। আর খেতে তো দারুণ হবে মনে হয়। একটু টেস্ট করে দেখলাম, জুসটা বেশ ভালো হয়েছে। তোমরা ভিডিওটা দেখে বলো কেমন হয়েছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আজকে এই পর্যন্ত ভিডিওটা, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ